এজন্য ঈমানদার ব্যক্তিকে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা ঈমান আমলে মজবুত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দেব, ফসল ফলাদির কমতি দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ বালাই দেব, তাদের ফসল ফলাদি কমতি দিব, তাদের সম্পদের কমতি দিব, তাদের জান এবং মালের পরীক্ষা নিব। আর যে ব্যক্তিটি বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান এবং আস্থা রেখে ওই বান্দাটি আমি রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদের জন্য, ওই পাকাপোক্তা ঈমানদার বান্দার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন। আমার ভাইরা, বন্ধু।